মরুভূমির নিস্তব্ধতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি কিছু বলে। এমন এক নীরবতা যেখানে বাতাসও যেন গোপন কথা লুকিয়ে রাখে। যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমির গভীরে এমনই এক জায়গা আছে যেখানে পৌঁছানো মানেই শুধু সীমান্ত অতিক্রম করা নয়, বরং প্রবেশ করা এক অজানা বাস্তবতায়। দূর থেকে চোখে পড়ে বড় বড় সতর্কবার্তা, ওয়ার্নিং, ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড। এর মানে পরিষ্কার, এখানে কৌতূহলই সবচেয়ে বড় ঝুঁকি। এই জায়গাটার নাম এরিয়া 51। এটি এমন একটি সামরিক ঘাঁটি যার চারপাশে রহস্য, গুজব আর অজানা সত্যের স্তর জমে আছে, তাও সেটা কয়েক দশক ধরে। কিন্তু আজ আমরা শুধু গল্প শুনবো না, আমরা খুঁজবো এই রহস্যের পিছনের বাস্তবতা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এমন অজানা এবং চমকপ্রদ গল্প ভালোবাসেন, তাহলে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ সামনে আরো এমন অনেক রহস্য উন্মোচন হতে যাচ্ছে। এরিয়া 51 ইতিহাস শুরু হয় 1950-এর দশকে, যখন পৃথিবী কোরিয়ার উত্তেজনায় থরথর করে কাঁপছে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন দুপক্ষে চাইছিল এমন প্রযুক্তি যা অন্যকে হার মানাবে। সেই সময় তৈরি হয় এই গোপন টেস্ট সাইট, যা আসলে নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের একটি অংশ। জায়গাটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন, চারদিকে মরুভূমি, পাহাড় আর মানুষের বসতি থেকে অনেক দূরে। এখানে শুরু হয় একের পর এক গোপন প্রজেক্ট। U2 স্পাই প্লেন, যা এত উঁচুতে উঠতে পারত যে শত্রুপক্ষের রাডার তাকে ধরতে পারত না। তারপর আসে SR-71 ব্ল্যাকবার্ড, একটি বিমান যা শব্দের 3 গুণ গতিতে ছুটতে পারত। এই বিমানগুলো যখন পরীক্ষামূলকভাবে উড়ানো হতো, তখন সাধারণ মানুষ আকাশের অদ্ভুত আলোর মতো কিছু দেখতে পেত। কোনো শব্দ নেই, হঠাৎ দেখা যায়, আবার মিলিয়েও যায়। আর সেখান থেকে জন্ম নেয় ইউএফও নিয়ে ভয় আর কৌতূহল। এই কৌতূহলকে আরো উস্কে দেয় 1947 সালে একটি ঘটনা, রসওয়েল ইনসিডেন্ট। নিউ মেক্সিকো মরুভূমিতে একটি অজানা বস্তু ক্র্যাশ করার খবর ছড়িয়ে পড়ে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করে তারা এমন কিছু ধ্বংসাবশেষ দেখেছে যা পৃথিবীর কোনো প্রযুক্তির সাথে মেলে না। এমনকি কেউ অদ্ভুত দেহ দেখারও কথা বলে। কিন্তু সরকার দ্রুত জানায় এটি ছিল একটি ওয়েদার ব্যালন। তবুও সন্দেহ দূর হয় না, বরং আরো গভীর হয়। অনেকেই বিশ্বাস করতে শুরু করে ক্রাশ হওয়া ইউএফও এবং তার ভিতরের এলিয়েন বডি গোপনে নিয়ে যাওয়া হয়েছে, যা এরিয়া 51-এ রাখা হয়েছে। সেখানে বিজ্ঞানীরা সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ কখনো পাওয়া যায়নি। কিন্তু এই গল্প এতটাই শক্তিশালী যে আজও মানুষের মনে বেঁচে আছে। বাস্তবতার দিকে তাকালে দেখা যায় এরিয়া 51 মূলত একটি হাই সিকিউরিটি রিসার্চ ফ্যাসিলিটি। এখানে অনেক বড় বড় টেকনোলজি নিয়ে কাজ করা হতো, যে প্রযুক্তি রাডারে ধরা পড়ে না। 117 নাইটওয়ার্কের মতো স্টেলথ এয়ারক্রাফট এর পরীক্ষা নিরীক্ষা এখানেও করা হয়েছে বলে ধারণা করা হয়। রাতের অন্ধকারে এই ধরনের বিমান উড়লে তা দেখতে একেবারেই অচেনা লাগে, আর তখনকার প্রযুক্তি নিয়ে এগুলো এক্সপ্লেন করা সম্ভব ছিল না। তাই ইউএফও গুজব ছড়িয়ে পড়াটা ছিল খুবই স্বাভাবিক। বিজ্ঞানের কল্পনা এই মিশ্রণই এরিয়া 51-কে এত রহস্যময় করে তুলেছে। এই ঘাটের কর্মচারীদের জীবনও ছিল একেবারে আলাদা। তারা প্রতিদিন আনমার্ক এয়ারপ্লেন, যাকে বলা হয় চ্যানেল ফ্লাইটস, এর মাধ্যমে এই বেসে যাতায়াত করত। তাদের কাজ ছিল সম্পূর্ণ গোপন। তারা নিজের পরিবারকেও কিছু বলতে পারত না। অনেক সময় তারা জানতেই না তারা আসলে কি প্রযুক্তি কাজ করছে, শুধু নিজের ছোট অংশটুকু করত। পুরো চিত্রটা তাদের কাছে অজানা থাকতো। এই ধরনের কম্পার্টমেন্টালাইজেশন নিরাপত্তার জন্য খুবই কার্যকর, কিন্তু একই সাথে রহস্যকে আরো ঘনীভূত করে। 1989 সালে বব লেজার নামে এক ব্যক্তি সামনে এসে দাবি করে সে এরিয়া 51-এর কাছে স্পোন নামে একটি গোপন স্থানে কাজ করেছে। তার মতে সেখানে এলিয়েন স্পেসক্রাফট রাখা ছিল এবং সে নিজেই প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারের কাজে যুক্ত ছিল। তার এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেউ তাকে সত্যবাদী মনে করে, কেউ আবার সম্পূর্ণ ভুয়া খবর বলে উড়িয়ে দেয়। আজ পর্যন্ত তার দাবির পক্ষে শক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তার গল্প
কনস্পাইরেসি থিওরির জগতে বিশাল প্রভাব ফেলেছে। ইউএফিকিউনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সাধারণ মানুষ সেখানে যাওয়ার কথা চিন্তা করতে পারে না। চারপাশে মোশন সেন্সর, সার্ভিলেন্স ক্যামেরা, আর্ম গার্ড সবকিছু অত্যাধুনিক। বড় বড় ওয়ার্নিং সাইন স্পষ্ট করে জানিয়ে দেয় অনুমতি ছাড়া প্রবেশ করলে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হতে পারে। এমনকি আশেপাশের পাহাড় থেকেও নজরদারি করা হয়। কেউ দূর থেকে দেখার চেষ্টা করলে তাকে ট্র্যাক করা হয়। আর এই এক্সট্রিম সিকিউরিটি মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করে, এখানে এমন কি আছে যা লিগিয়ে রাখা দরকার। সময় গড়ানোর সাথে সাথে এরিয়া 51 শুধু একটি সাময়িক ঘাঁটি না, একটি কালচারাল সিনেমা হয়ে উঠেছে। হলিউড সিনেমা, ডকুমেন্টারি, ভিডিও গেম সব জায়গায় এর প্রভাব দেখা যায়। এলিয়েন মানেই এরিয়া 51, এই ধারণা এখন প্রায় সবার মাথায় বসে গেছে। 2019 সালে স্ট্রবেরিয়া 51 নামে একটি ভাইরাল ইভেন্ট মানুষের কৌতূহলের মাত্রা আরও পরিষ্কার করে দেয়। লাখ লাখ মানুষ অনলাইনে জানায় তারা এই ঘাঁটিতে ঢুকে সত্য জানতে চায়। যদিও বাস্তবে কেউ ঢুকতে পারেনি, তবুও এটা প্রমাণ করে মানুষের আগ্রহ এখনও অটুট। 2013 সালে সিআইএ অবশেষে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে। তারা জানায় এটি একটি এয়ারক্রাফট টেস্টিং সাইট, কিন্তু এলিয়েন বা ইউএফও নিয়ে তারা কোনো তথ্য দেয়নি। ফলে রহস্য পুরোপুরি দূর হয়নি। বা অনেকের কাছে মনে হয়েছে এটা হয়তো সত্যের শুধু একটি আংশিক বিষয়। বিজ্ঞান আমাদের বলে অসাধারণ দায়ী প্রমাণ করতে অসাধারণ প্রমাণ দরকার। এখন পর্যন্ত এলিয়েনের অস্তিত্বের কোনো গ্রহণযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এটাও অস্বীকার করে দেয় না এদের সিস্টেমে এমন প্রযুক্তি তৈরি হয়েছে যা বহু বহু বছর ধরে গোপন ছিল এবং পরে বিশ্বের সামনে এসেছে। আজকে আধুনিক এভিয়েশন টেকনোলজির পেছনে গোপন গবেষণার ভূমিকা বিশাল। শেষ পর্যন্ত এরিয়া 51 দুই দিকে কত একসাথে বহন করে। একদিকে কঠিন বাস্তবতা যেখানে বিজ্ঞান, প্রযুক্তি আর সামরিক কৌশল কাজ করে, অন্যদিকে মানুষের কল্পনা, ভয়ের অজানার প্রতি আকর্ষণ। হয়তো এখানে কোনো এলিয়েন নেই, আবার হয়তো এমন কিছু সত্য লুকানো আছে যা প্রকাশ করা হয়নি। মরুভূমির সেই নিরাপত্তা আজ অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগ্রহী মানুষকে বারবার টেনে আনে এই রহস্যের দিকে। হয়তো একদিন সত্য প্রকাশ পাবে, আর আমরা সেদিন বুঝতে পারবো এই অভিজ্ঞতা কি ছিল সামরিক ঘাঁটি ছিল নাকি পৃথিবীর সবচেয়ে বড় অজানা রহস্যের কেন্দ্রবিন্দু ছিল।